সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সমস্ত প্রশংসা একমাত্র আমার রব আমার আল্লাহর জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন তাহার একজন বান্দা অর্থাৎ বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি রাতের মধ্যে মসজিদে হারাম থেকে এবং মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে সফর করাইলেন। এক রাতে আমার নবীজি হাতিমে কাবার মধ্যে শাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা হযরত মিকাইল এবং হযরত জিবরাইলকে দুইজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল ও মিকাইল, ও জিবরাইল ও মিকাইল, তোমরা দুইজন যাও আমার বন্ধু হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা বুরাকে চড়াইয়া, বুরাকটা এত বড় ছিল আমরা যদি এদিকে নজর করি আমাদের চোখের দৃষ্টি যত দূরে পড়বে বুরাকের একটা কদম অত দূরে ফেলতো। সুবহানাল্লাহ। নবীকে নিয়ে যখন এমনি ভাবে মসজিদুল আকসা নিয়ে যখন নবীজিকে নামাইলেন, নামানোর পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী সম্মানার্থে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আখিরি জামানার পয়গম্বর উম্মত পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীর জমিনের মধ্যে আগমন করবে সকল নবী রাসূলদেরকে মসজিদে আকসার মধ্যে জমা কইরা রাখা দিছে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন। আযান দেওয়ার পর সকল নবী রাসূল অপেক্ষামান করতেছেন এই বরকতি নামাজকে পড়াইবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে তার ডানা দ্বারা সামনে বাড়ায় দিলেন আর আমার নবী যে সকল নবী রাসূলদের ইমামতি করলেন। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ানো শেষ, তারপরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমান থেকে শুরু করে এমনি ভাবে দুনিয়ার জমিন পর্যন্ত একটা লিফটের ব্যবস্থা করলেন, একটা রফরফ নামে একটা বুরাকের ব্যবস্থা করলেন। বিভিন্ন বুরাক বিভিন্ন লিফট ব্যবহার করেছেন। আমার নবী বুরাকটাকে নিয়ে লিফটের মধ্যে রাখছে, সঙ্গে সঙ্গে আমার নবীজি প্রথম আসমানে চলে গেছে। সুবহানাল্লাহ। প্রথম আসমানে নবীজির সাথে হযরত আদম নবীর সাক্ষাৎ হয়ে গেল। তারপরে দ্বিতীয় আসমানে হযরত ঈসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। নবীজি যখন আবার তৃতীয় আসমানের মধ্যে পৌঁছলেন হযরত ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ হইল। চতুর্থ আসমানে উঠতেছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নবীজির সাক্ষাৎ হয়ে গেল। নবীজি চতুর্থ আসমান অতিক্রম করে আমার নবীজি যখন পঞ্চম আসমানে উঠলেন হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। পঞ্চম আসমান অতিক্রম করে আমার নবীজি যখন ষষ্ঠ আসমান অতিক্রম করলেন হযরত মুসা নবীর সাথে নবীজির সাক্ষাৎ হয়ে গেলেন। তারপরে আমার নবী যখন ষষ্ঠ আসমান অতিক্রম করে সপ্তম আসমানে যখন অতিক্রম করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি মেরাজের রাত্রিতে সপ্তম আসমানে পৌঁছে গেলেন। তারপরে সিদরাতুল মুনতাহার কাছে গেলেন। তারপরে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সমূহ ভ্রমণ করাইলেন, জান্নাতের নাজ নেয়ামতগুলো নবীজিকে দেখাইলেন। তারপরে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দেখাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন এক রাত্রির মধ্যে নবীজিকে দুনিয়ার জমিনের মধ্যে ফিরাই দিলেন। সুবহানাল্লাহ। এই যে ঘটনা ঘটলো এটা কয় রাত্রে ঘটছে বলেন? এক রাত্রে ঘটছে। কয় রাত্রে? নবীজি যখন এমনি ভাবে জমিনের মধ্যে চলে গেলেন, কুরাইশ বংশের লোকেরা যখন শুনতে পাইল যে নবীজি এক রাতের মধ্যে জান্নাত জাহান্নাম সমস্ত কিছু ভ্রমণ করছেন, কুরাইশদের মধ্যে কেউ হাতে তালি দিতে লাগলো, কেউ অট্ট হাসি দিতে লাগলো আর বলতে লাগলো মুহাম্মদের মাথা খারাপ হয়ে গেছে। তখন নবীজি বলতেছে তোমরা যে আমার ঘটনাকে যে তোমরা অবিশ্বাস করো তাহলে শুনে নাও, অমুক জায়গায় অমুক স্থানে তোমাদের রৌহা নামক স্থানে তোমাদের ব্যবসা বাণিজ্য করার জন্য যে কাফেলা যাইতেছে তাদেরকে আমি সালাম দিয়েছি এবং কি রৌহা নামক স্থানে তোমাদের একটা উট হারিয়ে গেছে। সুবহানাল্লাহ। লোকেরা যখন ব্যবসা বাণিজ্য করে যখন ফিরে আসলেন তখন ঘটনা যাচাই করে জানতে পারলো যে ঠিক ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সালাম দিয়েছেন। এখন নবীজির পরীক্ষা শুরু হলো। নবীজিকে পরীক্ষা করতেছে, আপনি যে আল্লাহ তাআলার রাসূল তাহলে বলেন তো
বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, কয়টা তাক আছে বলেন তো দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চুপ হয়ে বসে রয়েছে। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, হে জিবরাইল আমার বন্ধু যাও বাইতুল মুকাদ্দাসটা এমনি ভাবে আমার বন্ধুর সামনে ধরো, আমার মুহাম্মদ গনে গনে কাফেরদের জবাব দিয়ে দেখ। সুবহানাল্লাহ। নবীজি বললেন এতটা দরজা আছে বাইতুল মুকাদ্দাসের, এতটা জানালা আছে, এতটা তাক আছে। কাফেররা একজন আরেকজনের দিকে তাকায় আর বলে যে মুহাম্মদ যে লিস্টি দিতেছে লিস্টি তো সবই ঠিক আছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল আমি আপনার প্রতি ঈমান আনছি। সুবহানাল্লাহ। কাফেররা আবু বকরকে বলতেছে, হে আবু বকর তুমি মুহাম্মদের প্রতি ঈমান আনলা? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যেই মুহাম্মদের প্রতি সকাল দুপুর যেই কোনো সময় আসমানি কিতাব নাজিল হয়, কুরআন নাজিল হয়, ওই মুহাম্মদকে আমি আবু বকরের অস্বীকার করার কিছু নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে আবু বকরকে বললেন, হে আবু বকর তুমি আমার মেরাজের ঘটনাকে তুমি বিশ্বাস করতে সত্য মনে করছো আবু বকর, আমি তোমাকে আজ থেকে শুধু আবু বকর না, আমি তোমাকে আবু বকর সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।